আমার নবীজি বসে আছেন, একটা বিচার আসলো। এক সম্ভ্রান্ত পরিবারের মহিলা কন্যা সন্তান চুরি করে ধরা পড়েছে। রাসূল বললেন, কোনো কথা নাই, হাত কাটো, হাত কেটে ফেলো। রাসূল অর্ডার দিলেন, আমার নবীর উপরে কথা বলার কোনো সাহস কারো নাই। ওই সম্ভ্রান্ত পরিবারের লোকজন এসে সাইয়েদনা ওমর ফারুককে বিভিন্ন কিছু বুঝায়া দিয়ে বলছেন, আপনি যদি রাসূলকে সুপারিশ করেন হয়তো রাসূল শুনতে পারেন। সাইয়েদনা ওমর ফারুক এসে আমার নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে মহিলার হাত কাটার অর্ডার দেওয়া হয়েছে সে তো সম্ভ্রান্ত পরিবারের, দেখুন তো কিছু করা যায় নাকি? আমার নবীজি সেই সময় আল্লাহর কসম করে বলেন, আল্লাহি, হে আমার ওমর, আল্লাহর কসম করে বললি, আল্লাহর কসম করে বলছি, এই চুরিটা যদি ওই সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফাতিমা না হয়ে যদি কলিজার টুকরা মেয়ে আমার ফাতিমা বিনতে মুহাম্মদ হতো, যদি এটা প্রমাণ হয়ে যেত, লাকাতাতু ইয়াদাহা, আমি রাসূল নিজে তার হাতটা ধরে কেটে দিতাম। আল্লাহু আকবার। দুর্নীতির কোনো সুযোগ সেই সমাজে ছিল না, কারণ যারা বিচার করেছেন তারা ছিলেন হলো সৎ বিচারক। আমরা সৎ শাসক, সৎ বিচারক দেখতে চাই। আর সৎ শাসক এবং সৎ বিচারক সৃষ্টি তখনই হতে পারে যারা কোরআন সমাজে চায়। যারা সমাজে কি চায়? কোরআন চায়। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সময় তিনি খলিফাতুল মুসলিমিন, ইরাকের গভর্নর ছিলেন হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি করলেন কি, তিনি একদিন মদিনায় এসে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জন্য এবং তার স্ত্রী আতিকা রাদিয়াল্লাহু আনহার জন্য কিছু কাপড় চোপড় উপঢৌকন স্বরূপ নিয়ে আসলেন। নিয়ে এসে তার সামনে দাঁড়িয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আপনার জন্য এই যে আপনার জন্য কিছু কাপড় উপঢৌকন নিয়ে এসেছি। তিনি মুস্কি হাসি মারলেন, মুস্কি হাসি মেরে বললেন, আমার গভর্নর আবু মুসা আশআরী, তুমি আমার জন্য এই যে উপঢৌকন গুলো নিয়ে এসেছো, হাদিয়া নেওয়া সুন্নত, হাদিয়া দেওয়া সুন্নত, তাহাদু তাহাব্বু, ভালো কথা, এটা সাধারণ ব্যক্তিদের মাঝে হতে পারে, কিন্তু আমি শাসক, আমি যদি আজকে তোমার এই উপঢৌকন গ্রহণ করি ঘোষের পর্যায়েও যেতে পারে, আমি এটা গ্রহণ করব না। আল্লাহু আকবার বলেন। তিনি না গ্রহণ করে তার হাদিয়াটাকে, উপঢৌকনটাকে তিনি ফেরত দিয়েছেন। শাসকের কাতারে থেকে এমন উপঢৌকন নাও আমি জায়েজ মনে করি না, বললেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নাম্বার 6 হলো নির্ভীকতা এবং মহান আল্লাহর উপরে দৃঢ় তাওয়াক্কুল করা। এটা ছিল আমার নবী এবং সাহাবে কেরামদের সারা জীবনের আমল ছিল। জীবনে তারা চুল পরিমাণ কোনো ভয় পান নাই। আমরা কি ভয় করব কাউকে? কাকে ভয় করব? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজ আছে? আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা কি জায়েজ আছে?